8 বছরের ছোট্ট রামিসার মাথা কেন আলাদা করা হয়েছে? গা শিউরে ওঠার মতো ঘটনা। যারা এই ঘটনা শুনেছে চোখের পানি ধরে রাখতে পারে নাই। একটা অপরাধ আপনি শুধুমাত্র এই ব্যক্তিকে বাইতুল মোকাররম মসজিদের সামনে নিয়ে প্রকাশ্য দিবালোকে এর অপরাধের জন্য প্রকাশ্য শাস্তি দেন, ফাঁসি কাস্টে ঝুলাইয়া দেন। বাংলাদেশের সব মেইন স্ট্রিমের মিডিয়া এটা প্রচার করেন। ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার আগে 1000 বার চিন্তা করবে। ছোট্ট একটা বাচ্চা, বাংলাদেশে মিরপুরের ঘটনা এটা, এই 2-1 দিনও হলো। ছোট্ট একটা বাচ্চা স্কুলে যাওয়ার কথা, তার মা বাচ্চাকে খুঁজতেছে যে আমার বাচ্চাটা গেল কোথায়। খুঁজতে খুঁজতে দেখে বাচ্চাকে কোথায় পাওয়া যায় না, পুরা বিল্ডিং খোঁজা শেষ, পাওয়া যাচ্ছে না। অবশেষে দেখলো পাশের ফ্ল্যাটের সামনে ছোট্ট বাচ্চার একটা জুতা দেখা যায়, একটা জুতা পরে আছে। মা চিন্তা করলো হয়তো এই বাসার মধ্যে ঢুকতে পারে আমার ছোট্ট মেয়েটা। মা দরজায় নক করছে, কিন্তু ওই দরজা খোলা হচ্ছে না। যতবার নক করছে কোনোভাবে ওই দরজা খোলা হয় না। অবশেষে 999 যখন কল দিল, ওই মহিলা কল দিয়ে যখন পুলিশ আসলো, দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে তার বাচ্চার নিথর দেহটা পড়ে রয়েছে। 8 বছরের বাচ্চা, কিন্তু মাথা নাই, শরীরের সাথে মাথা অবশিষ্ট নাই। যে বাথরুমের দিকে যেয়ে দেখে বালতির মধ্যে মাথাটা পড়ে রয়েছে। এরকম মর্মান্তিকভাবে জমিন থেকে বিদায় করেছে। অভিযোগ এসেছে যে ওই যে বাসাটা, ওই বাসার যে মালিক রয়েছে, বাসার ওই ফ্ল্যাটে যে ব্যক্তি থাকেন, ওই ফ্ল্যাটের ওই ব্যক্তি সে মূলত এই মানসিকভাবে যৌন কেন্দ্রিক বিকৃত মস্তিষ্কের অধিকারী ছিল। মানে এই যৌন কেন্দ্রিক বিকৃত মস্তিষ্ক থাকায় এই ছোট্ট বাচ্চাদের উপর অমানবিক নির্যাতন তার শরীরের উপর চালিয়েছে, শ্লীলতাহানি করেছে। অবশেষে প্রমাণকে লুকানোর জন্য এইভাবে তাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অবস্থা কোন জায়গায় গিয়েছে? এই ধরনের ব্যক্তির যদি স্বাভাবিক জেল হয়, এ বের হয়ে আসলে আরো 10 জন এখান থেকে উৎসাহিত হবে যে বের তো হয়ে যায়। এজন্য এদেরকে একটা শাস্তি কোরআনের দিতে হবে, এর বিকল্প হতে পারে না। আল্লাহর কোরআন 1450 বছর আগে যেই ঘুণধরা সমাজে ধর্ষণ হতো, যেই ঘুণধরা সমাজে রাহাজানি হতো, নারীদের শ্লীলতাহানি হতো, ওই সমাজে আল্লাহর কোরআন যখন এই যে বিবাহিত কোনো পুরুষ যখন কোনো মেয়ের উপর ধর্ষণ করে বা যারা ব্যভিচার করে, তাকে যে শাস্তির বিধান দিয়েছে, ওই ব্যক্তিকে যে রজম করার বিধান দিয়েছে, প্রকাশ্য দিবালোকে জমিন থেকে বিদায় করে দেওয়া, পাথর মেরে, এরকম একটা বিধান যদি কায়েম করা হয়, আল্লাহর হাবিব বলেছেন একটা বিধানের মাধ্যমে 1000 অপরাধ থেকে সমাজ মুক্তি পায়। এবং আল্লাহ বলেছেন অফিল কিসাসিল হায়াত, রজমের যে বিধান আছে বা কিসাসের যে বিধান আছে, এগুলোর মধ্যে জীবন নিহিত রয়েছে। একটা অপরাধ আপনি শুধুমাত্র এই ব্যক্তিকে বাইতুল মোকাররম মসজিদের সামনে নিয়ে প্রকাশ্য দিবালোকে এর অপরাধের জন্য প্রকাশ্য শাস্তি দেন, ফাঁসি কাস্টে ঝুলাইয়া দেন। বাংলাদেশের সব মেইন স্ট্রিমের মিডিয়া এটা প্রচার করেন। ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার আগে 1000 বার চিন্তা করবে যে আমারও এরকম অপরাধের শাস্তি হবে। এই জন্যে কোরআনের বিধান ছাড়া কোনো বিকল্প নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আলা লাহু খালকুল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই পৃথিবী যদি সুশৃঙ্খলভাবে চালাতে চান, অন্যায় যদি পৃথিবী থেকে বিতাড়িত করতে চান, আল্লাহর